ঘর ছেড়ে তাহলে চললি বড় বউ? আমি বিষ্ণুপ্রিয়া। ভয় পেও না বৌদি, আমার দেবতুল্য দাদার জন্য তোমার মতো একজন সাধারণ মেয়ে মানুষের পায়ে ধরে কাঁদতে আমি আসিনি। যেতে চাও যেতে পারো, বাধা দেব না। তবে ঘনশ্যাম মুখুজ্জেকে ভুল বুঝে তার উপর মিথ্যে অভিমান করে তুমি চলে যাবে, তা তো হয় না। তাই গুটিকয় কথা তোমায় বলবো বলে বাধ্য হয়ে পিছু ডাকলুম। কথা শুনে আমি কি করব? আমার বলার দায়িত্ব আমি বলছি, শুনে তুমি কি করবে না করবে সেটা তোমার ব্যাপার। প্রথমত, দাদা তোমার গয়নাগুলো বিক্রি করে দেয়নি, হ্যাঁ? কদিনের জন্য বাঁধা রেখেছে বসন্ত স্যাঁকড়ার কাছে, আর সেটা রেখেছে মাসিমা, মানে তোমার মায়ের চিঠি পেয়ে। যে টাকাটা পেয়েছে সেটা গত সপ্তাহে মানি অর্ডার করে পাঠানো হয়েছে তোমার মায়ের কাছে। আর বসন্ত স্যাঁকড়াকে বলা হয়েছে যে পাট বিক্রির বার্ষিক টাকাটা হাতে এলেই পুজোর আগেই তোমার গয়নাগুলো ফিরিয়ে আনা হবে। দ্বিতীয়ত, দাদা সদরে যায়নি, গিয়েছে তোমাদের গায়ে। তোমাদের কি হলো এত দেরি? আমি তো ভাবলাম যাকে গাড়িতে ওঠো তাড়াতাড়ি, কেউ দেখে ফেললে মুশকিলে পড়ে যাবে।
মানো বা নাই মানো, সব নিয়তি। নইলে এমন স্বামীর ঘর তুমি করতে পারলে না। গাড়ি থামাও নরেন, গাড়ি থামাও। কি হলো মিনি? এখানে গাড়ি থামাতে বললে কেন? আমি পারবো না নরেন, আমি কিছুতেই পারবো না। তুমি আমাকে ঘরে ফিরিয়ে দিয়ে এসো নরেন। আমি তোমার পায়ে ধরছি নরেন, তুমি আমার ঘরে ফিরিয়ে দিয়ে এসো। এসব কি পাগলামি হচ্ছে মিনি? তুমি যা বলছো তার মানে জানো? আমি কিচ্ছু জানি না, জানতেও চাই না। শুধু তুমি আমাকে রেখে আসো নরেন। আমার স্বামী, আমার সংসার আমাকে ফিরিয়ে দাও নরেন। আমি তোমার কাছে ভিক্ষে চাইছি নরেন, আমি তোমার কাছে ভিক্ষে চাইছি। কিন্তু তা যে আর সম্ভব নয় মিনি। ওরা যে তোমাকে আর ফেরত নেবেন না। ফিরে যাওয়ার পথ তোমার বন্ধ। তোমার সিদ্ধান্ত নেবার আগে ভাবা উচিত ছিল এ কি ছেলে মানুষই? এমন জানলে আমি এর মধ্যে জড়াতামই না। ভুল করেছি আমি নরেন, আমি ভুল করেছি। আমি আমার স্বামীকে ছাড়া থাকতে পারবো না। ভুল করেছি আমি, ভুল করেছি আমি। ভুল? তোমার মতো বুদ্ধিমতী মেয়ের এমন ভুল হয় কি করে? দোহাই তোমার নরেন, আমায় ফিরিয়ে দিয়ে এসো লক্ষ্মীটি নরেন। আমি বুঝতে পারিনি, বুঝতে পারিনি আমি। কিন্তু তা যে আর আমার পক্ষে সম্ভব নয় মিনি। তুমি পাগল হলে তো আর আমি আগুনে ঝাঁপ দিতে পারি না। আর ও গায়ের লোকেরা আমাকে পেলে পিটিয়ে মেরে ফেলে দেবে। এটা জেনে শুনে আমার পক্ষে যাওয়া আর সম্ভব নয়। তুমি যা খুশি তাই করো। তাছাড়া এই রাস্তায় দাঁড়িয়ে থাকা আমার পক্ষে বিপজ্জনক। ভোর হয়ে আসছে, একটু বাদেই লোক চলাচল শুরু করবে। যদি কেউ দেখে ফেলে? এখনো ভেবে দেখো, আমার সঙ্গে গেলেই তুমি ভালো করতে। তোমায় তারা আর গ্রহণ করবে না। এ তো আর ছেলে মানুষই নয়। তুমি পরপুরুষের সাথে ঘর ছেড়েছ, ফেরার পথ তোমার বন্ধ। কিন্তু আমি যে নিরুপায় নরেন। তাহলে তুমি মরো। নরেন, আমার পক্ষে আর অপেক্ষা করা সম্ভব না। অনেক হয়েছে। তুমি মরো, তুমি মরো। ফিরে যাওয়ার পথ তোমার বন্ধ। তুমি মরো, তুমি মরো।
সৌদামিনী, উঠে এসো, উঠে এসো সৌদামিনী, আমি তোমায় নিতে এসেছি। তাড়াতাড়ি ফিরতে হবে আমাদের, সূর্য ওঠার আগে। ওই খিড়কির দরজাটা খুলে বিশ্বপ্রিয়া অপেক্ষা করছে, অনেকটা পথ। ঘরে ফিরে চলো।